জি বাংলার কোণে দেখা আলো সিরিয়ালে আজ যা ঘটে গেল তাকে বলা যায় সত্যের অগ্নিকুণ্ড। আমরা এতদিন দেখেছি কিভাবে বনলতা আর ময়ূক মিলে লাজুকে চোর সাজিয়ে সেনগুপ্ত বাড়িতে তাকে একঘরে করে রেখেছিল। এমনকি অনুভবও তার নিজের স্ত্রীকে অবিশ্বাস করতে শুরু করেছিল। কিন্তু আজ অনুভবের ঘুম ভেঙেছে। আজ আর কোনো লুকোচুরি নয়, কোনো আপোষ নয়। অনুভব আজ এক ভয়ঙ্কর শপথ নিয়েছে। নিজের জন্মদাত্রী মায়ের মাথা ছুঁয়ে সে আজ আসল চোরকে সবার সামনে টেনে বের করলো। বনলতার বিষাক্ত ষড়যন্ত্রের জাল আজ কিভাবে ছিন্ন ভিন্ন হলো এবং লাজু কিভাবে তার সম্মান ফিরে পেল, তার প্রতিটি মুহূর্তের রোমহর্ষক বর্ণনা দেব আজকের এই দীর্ঘ ভিডিওটিতে। ভিডিওর একটা সেকেন্ডও মিস করবেন না। গল্পের শুরুটা হয় ড্রয়িং রুমের সেই উত্তপ্ত পরিবেশ থেকে। বনলতা আজ চূড়ান্ত চালটি চেলেছে। সে লাজুর ঘর থেকে নকল গহনা উদ্ধার করে সবাইকে দেখাচ্ছে যে লাজু আসল গয়নাগুলো পাচার করে দিয়েছে। বনলতা চিৎকার করে বলছে, এই চোর মেয়েটাকে এখনই পুলিশে দাও। লাজু তখন অসহায়ভাবে কাঁদছে আর সবার কাছে মিনতি করছে, কিন্তু বাড়ির কেউ তাকে বিশ্বাস করছে না। অনুভবের মা ও আজ কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন। বনলতা যখন লাজুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে যাচ্ছিল, ঠিক তখনই ঝড়ের গতিতে প্রবেশ করল অনুভব। অনুভব এসেই বনলতার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল। তার চোখে তখন আগুন জ্বলছে। সবাই ভেবেছিল অনুভব হয়তো লাজুকে বকবে, কিন্তু অনুভব সরাসরি তার মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। সে তার মায়ের মাথায় হাত রেখে সশব্দে শপথ করল, মা, তোমার মাথা ছুঁয়ে বলছি, আজ যদি আমি আসল চোরকে সবার সামনে না আনি তবে আমি তোমার সন্তান হওয়ার যোগ্য নই। অনুভবের এই কঠোর শপথ দেখে বনলতার মুখ শুকিয়ে চুন হয়ে গেল। বাড়ির সবাই অবাক যে অনুভব হঠাৎ এত আত্মবিশ্বাসী হলো কি করে। অনুভব সবাইকে জানালো যে সে আগে থেকেই জানতো বাড়িতে কোনো চোর আছে। সে সবার সামনে একটি বিশেষ গোপন ক্যামেরার ফুটেজ বের করলো, যা সে ড্রয়িং রুমের এক কোণে লুকিয়ে রেখেছিল। বনলতা তখনও ভাবছিল সে হয়তো বেঁচে যাবে, কিন্তু যখন অনুভব ভিডিওটি প্লে করলো তখন দেখা গেল বনলতা মাঝরাতে ময়ূকের হাতে আসল গয়নার ব্যাগটি তুলে দিচ্ছে। শুধু তাই না, বনলতার গলার আওয়াজও পরিষ্কার শোনা যাচ্ছিল, যেখানে সে বলছিল যে লাজুকে এবার জেল খাটাতেই হবে। ভিডিওটি শেষ হতেই মা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি বনলতার দিকে এগিয়ে গেলেন। বনলতা তখন মায়ের পা ধরতে যাচ্ছিল, কিন্তু মা তাকে সজোরে এক চর কষালেন। মা গর্জে উঠলেন, তোর এত বড় সাহস! তুই আমার মাথা ছোঁয়া নিয়ে শপথ করা ছেলের সামনে এত বড় বেইমানি করলি! মার একের পর এক বনলতাকে ধমক দিতে থাকলেন। বনলতা তখন পাথরের মতো দাঁড়িয়ে কাঁপছে। অনুভব বলল, দিদি, আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি আমার লাজুর সম্মান নিয়ে খেলেছ। সেটা আমি কোনোদিনও ক্ষমা করব না। সব সত্য সামনে আসার পর অনুভব লাজুর দিকে তাকিয়ে গেল। লাজু তখনও কোনায় দাঁড়িয়ে কাঁপছিল। অনুভব লাজুর হাত ধরে সবার সামনে নিজের ভুলের জন্য ক্ষমা চাইল। সে বলল, লাজু, আমি যদি আজ মায়ের মাথা ছুঁয়ে শপথ না নিতাম তবে হয়তো আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় হীরাকে হারিয়ে ফেলতাম। লাজু আজ বিজয়ী। বাড়ির অন্য সদস্যরাও লজ্জিত হয়ে লাজুর কাছে ক্ষমা চাইল। বনলতা ষড়যন্ত্রের অন্ধকার আজ লাজুর সত্যের আলোয় ধুয়ে মুছে সাফ হয়ে গেল। মা আজ কঠোর সিদ্ধান্ত নিলেন। তিনি বনলতাকে ত্যায্য করার ঘোষণা দিলেন এবং জানিয়ে দিলেন এই বাড়িতে বনলতার আর কোনো অধিকার নেই। বনলতাকে পুলিশের ভয় দেখানো হলে সে ময়ূকের সব ঠিকানাও ফাঁস করে দেয়। অনুভব তড়িঘড়ি করে পুলিশ ডেকে বনলতাকে পুলিশের জিপে তুলে দেয়। ময়ূক তখন যান বাঁচানোর জন্য গা ঢাকা দিয়েছে। সেনগুপ্ত বাড়িতে আজ অনেকদিন পর শান্তির পরিবেশ ফিরে এলো। লাজুকে আজ নতুন করে বাড়ির কুললক্ষ্মী হিসেবে বরণ করে নেওয়া হলো। আজ দর্শক অনুভবের এই সাহসী পদক্ষেপ আর মায়ের মাথা ছুঁয়ে সত্যপ্রকাশ আপনাদের কেমন লাগলো? আপনারা কি চেয়েছিলেন বনলতার এই পরিণতি হোক? লাজু আর অনুভবের জীবনে কি এবার সত্যিই সুখে কাটবে, নাকি ময়ূক নতুন কোনো বিপদ নিয়ে আসবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। সিরিয়ালের সব ধামাকা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।